नमस्कार बंधुरा केमन आছেন সবাই। আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচ ফোড়নে। আজকে আমি এটা তৈরি করেছি স্ন্যাক্সের রেসিপি, ব্রেড আর ম্যাগি দিয়ে দারুণ একটা রেসিপি। খুব সুন্দর লাগে খেতে। সন্ধ্যের চায়ের কাপের সঙ্গে এই রকম যদি স্ন্যাক্সে থাকে তাহলে কিন্তু ছোট থেকে বড় সবাই খুব খুশি হবে আর খুব মুচমুচেও হয় খেতে। তো চলো, ভালো লাগলে দয়া করে পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলের যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। তাহলে দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কয়েকটা ব্রেড আর নিয়েছি ইউপি। আপনারা এখানে ম্যাগিও নিতে পারেন, কিন্তু আমি এখানে ইউপিটা রেখেছি। তো চলো, ইউপিটাকে প্রথমে আমি তৈরি করে নেব। তার জন্যে গ্যাসে একটা ছোট্ট প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 1 চামচের মতো সাদা তেল। এবারে একটা পেঁয়াজ আমি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটাই আমি দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটাকে ভেজে নেব। এখানে খুব বেশি ভাজার দরকার নেই, একটা পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখো, পেঁয়াজ নরম হয়ে গেছে। আর এখানে আলু আর গাজর ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। টুকরো করে ভালো করে কিন্তু আমি ধুয়ে নিয়েছিলাম। এটা আমি এবারে প্যানে দিয়ে দিলাম। অল্প একটু নুন দিয়ে দেব, যেহেতু ম্যাগি মশলা দেব, ম্যাগি মশলার মধ্যে নুন থাকে, তাই অল্প একটু নুন দিয়ে ঢাকা দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। যে কোনো সবজি দিয়ে করতে পারেন, ঘরে গাজর ছিল শুধু, তাই আমি গাজর দিয়েছি। এখানে আপনারা যে কোনো সবজি দিতে পারেন। দেখো, আলুটাকে ঢাকা দিয়ে ভালো করে আমি একটু ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেব জল। জলটা দিয়ে দিয়েছি। এবারে গরম হয়ে গেলে আমি দিয়ে দেব নুডলস। জলটা গরম হতে থাক, আর পাশে নুডলসগুলোকে আমি একটু হাত দিয়ে ভেঙে নেব। দেখো, নুডলসগুলোকে খুব বেশি ভাঙার দরকার নেই, একটু হালকা হালকা হাত দিয়ে ভেঙে নেব। তো দেখো, ভাঙা হয়ে গেছে। আর ইউপিতে যে মশলাটা থাকে সেটা কিন্তু আমি ব্যবহার করব না। আমি ব্যবহার করব ম্যাগি মশলা। ম্যাগি আপনারা ব্যবহার করলে ম্যাগি মশলাটা যে থাকে সেটাই ব্যবহার করতে পারেন। আমি যেহেতু ইউপি ব্যবহার করছি, তাই ম্যাগি মশলাটা আলাদা করে নিয়েছি। তো দেখো, জল গরম হয়ে গেছে। এবারে ইউপির নুডলসগুলো আমি দিয়ে দিলাম। ইউপির নুডলসগুলো আমি এই কারণে নিয়েছি, কারণ ম্যাগি নুডলসগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়, আর ইউপির নুডলসগুলো তাড়াতাড়ি সফট হয়ে যায় না, আর সুন্দরও আলাদা আলাদা থাকে। তার জন্য আমি ইউপিটা নিয়েছি। আর দেখো, ইউপিটা নিয়ে বেশ একটু সেদ্ধ করে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এবারে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। ম্যাগিটাকে কিন্তু বেশি সেদ্ধ করব না। এবারে ম্যাগি মশলাটাকে মিশিয়ে নেব আর একটু জলটাকে কমিয়ে নেব, তাহলেই আমাদের ম্যাগি একদমই রেডি হয়ে যাবে। তো দেখো, ম্যাগিটাকে কীরকম সেদ্ধ করেছি, দেখো একদমই কিন্তু গলিয়ে ফেলিনি। হয়ে গেছে ম্যাগি, বন্ধ করে দেব। এবারে একটা থালাতে একটু জল নিয়ে 2 চামচের মতো কর্নফ্লাওয়ার আমি গুলিয়ে রাখলাম। কর্নফ্লাওয়ারের সঙ্গে হালকা একটু নুন দিয়ে কর্নফ্লাওয়ারটাকে ভালো করে গুলিয়ে রেখে দিলাম। আর এদিকে দেখো, আমি নিয়েছি বিস্কিটের গুঁড়ি। আপনারা ব্রেড ক্রাম্ব দিয়েও করতে পারেন, কিন্তু হাতের কাছে বিস্কিট ছিল তাই বিস্কিটের গুঁড়ি নিয়েছি। এবারে দেখো, আমি ব্রেডের সাইডগুলো কিন্তু কেটে নেব। কাটা হয়ে গেছে দেখো সবগুলো। আর ব্রেডের পাশে যে অংশগুলো থাকে সেগুলো কিন্তু ফেলে দেব না, এগুলো কিন্তু ভেজে নিয়ে ব্রেড ক্রাম্ব তৈরি করে নেব। তো দেখো, এবারে ব্রেডগুলো নিয়ে তাতে পুর হিসেবে আমি ম্যাগিটা দিয়ে দেবো চারিদিকে ছড়িয়ে। তার উপর আরেকটা ব্রেড দিয়ে হাত দিয়ে একটু প্রেস করে দিলেই সুন্দর সেট হয়ে যায়। আরও একটা করে দেখাচ্ছি, দেখো ব্রেডের উপরে ম্যাগিটা ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে আমি আরেকটা ব্রেড নিয়ে
হাত দিয়ে উপর থেকে প্রেস করে দেব, তাহলে সুন্দরভাবে সেট হয়ে যায়। এখানে বলে রাখি, আমি ক্যামেরা চালু করতে ভুলে গেছিলাম। ব্রেডগুলোকে একটু বেলে নিয়েছি, বেলুনির দ্বারা একটু বেলে নিয়েছি। তো দেখো আমার তৈরি করা হয়ে গেছে। এবারে ভেজে নেব। তার আগে যে কর্নফ্লাওয়ারের জলটা করে রেখেছিলাম সেটাই আমি একটু চুবিয়ে নিয়ে ব্রেড কামের মধ্যে দিয়ে দিলাম। এবারে ব্রেড কাম দিয়ে ভালো করে আমি কোট করে নেব। হাত দিয়ে চেপে চেপে খুব ভালো করে কিন্তু আমি ব্রেড কাম লাগিয়ে নেব। তো দেখো লাগিয়ে নিয়েছি, খুব ভালো করে কিন্তু চারিদিকে ব্রেড কাম লাগানো হয়ে গেছে। এবারে এদিকে একটা কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছিলাম, খুব বেশি কিন্তু দিইনি, অল্পই দিয়েছি। এবারে গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে আমি কিন্তু ভেজে নেব। লোতে রাখলে কিন্তু নরম থাকবে, মুচমুচে ভাবটা আসবে না, তাই গ্যাসটাকে কিন্তু হাইতে রেখে ভেজে নেব। তো দেখো একটা ভেজে নিয়েছি, আবারও একটা ভেজে নেব। একইভাবে কর্নফ্লাওয়ারে চুপিয়ে ব্রেড কাম লাগিয়ে নেব ভালো করে, তারপর কিন্তু ভেজে নেব। এটা কিন্তু খুব টেস্টি হয় খেতে, আর খুব মুচমুচে হয়। সন্ধ্যের চায়ের কাপাতে যদি এইরকম খাবার থাকে তাহলে কিন্তু সবাই, ছোট থেকে বড় তো খুশি হবেনই, আর বাইরের কেউ এলেও আপনারা কিন্তু এটা খুব সহজেই সার্ভ করতে পারেন। তো দেখো পরপর আমার ভেজে নিয়েছি, এবারে আমি সার্ভ করে দেখাবো। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে। তো চলো আজকে এখানেই শেষ করি।